বিশাল এক রেকর্ডের সামনে বাংলাদেশ ক্রিকেট টিম কি রেডি? এইরকম রেকর্ড বা এইরকম রেকর্ডের সামনে বাংলাদেশ ক্রিকেট টিম এর আগে কখনো পড়ে নাই। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ যদি এটা করতে পারে, কি করতে পারে দেখেন। সেকেন্ড টেস্ট ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম ইন অস্ট্রেলিয়া যদি বাংলাদেশ জিততে পারে তাহলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সব হিসাব নিকাশ বাদ বাংলাদেশ ক্রিকেট টিম চলে যাবে একদম সরাসরি পয়েন্ট টেবিলের 1 নম্বরে, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 1 নম্বরে এখন অ্যাট দিস মোমেন্ট টেস্ট ক্রিকেটে। ক্যান ইউ ইমাজিন? আপনি কি অনুমান করতে পারেন, আপনি চিন্তা করতে পারেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিম পুরো বিশ্বকে ছাপিয়ে তারা 1 নম্বরে থাকবে। আচ্ছা, 1 নম্বর টেবিল ডাজেন্ট ম্যাটার, বাট এই টেস্ট ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেট টিম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ভাই আপনি ভাবতে পারবেন না। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে, সাউথ আফ্রিকার সাথে খেলবে, ওদের সাথে হয়তো বা এই যে অস্ট্রেলিয়ার সাথে যেভাবে খেলতেছে বাংলাদেশের অ্যাট দিস মোমেন্ট অনেকগুলা লট অফ পেস বোলার্স রয়েছে। স্পেশালি আমাদের বোলিং ইউনিট দুর্দান্ত, ব্যাটিং ইউনিটে এই সেকেন্ড টেস্ট ম্যাচটাতেও যদি ভালো কিছু করে ডেফিনেটলি ম্যাচ জিতবে। এবং বাকি যে সিরিজগুলো রয়েছে ওইগুলো তো বাংলাদেশ এদের সাথে যেভাবে খেলতেছে যদি ওই রিদমটা কন্টিনিউ করতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম ভাই চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে। এখন আরও কিছু কথা রয়েছে। বাংলাদেশের সব থেকে বড় উইকনেস আমরা জানি, সেটা কি? ব্যাটিং উইকনেস। কিন্তু আমরা দেখেছি একটা জিনিস প্রথম টেস্ট ম্যাচে, ওইটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিম ব্যাটিংয়ে যে পারফরমেন্সটা করেছে জাস্ট ইনক্রেডিবল। এই ধরনের পারফরমেন্স আমরা দেখি নাই। আমরা সাউথ আফ্রিকায় খেলেছি অনেকটা সময়, আমি দেখেছি আমার হোল লাইফেও, হয়তো বা বেশি বয়স হয় নাই, কিন্তু আমরা দেখেছি যে এক ইনিংসে বাংলাদেশ হাইস্ট 100 রান, 120 রান, 80 রান, 60 রান এভাবে আসলে কন্টিনিউয়াসলি করে গিয়েছিল এই ধরনের কন্ডিশনে, এই ধরনের বড় টিমের সাথে। কিন্তু না, ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখেছি যে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মাটিতে এগেনস্ট মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হেজলউড এদের এগেনস্টে কি দুর্দান্ত খেলেছে। যেমন তানজিদ হাসান তামিম, তেমন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ। ওভারঅল আমাদের ব্যাটিং ইউনিট দুর্দান্ত ছিল। দ্যাটস ওয়াই আসলে এত বড় রান আমরা করতে পেরেছি এদের এগেনস্টে। জাস্ট এই ধরনের ব্যাটিং পারফরমেন্স করতে হবে। হয়তো বা আমাদের লিটন দাস কিছু করতে পারে না, তবে লিটন দাসের উপর আমাদের বিগ এক্সপেকটেশন ওইটা সেকেন্ড টেস্ট ম্যাচে। লিটন দাস ইজ ভেরি কোয়ালিফাইড প্লেয়ার ইন বাংলাদেশ, ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাট লিটন দাস আমি জানি না কেন কি হয় তার মাঝে মধ্যে। লিটন দাস কি জানে সে কোন ধরনের প্লেয়ার? বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে সে সব থেকে ভালো প্লেয়ার ব্যাটিং ইউনিটে, কিন্তু ওই রকম ভালো প্লেয়ারের কাছ থেকে আমরা ওই রকম পারফরমেন্স পাই না। আমি জানি না আসলে লিটন দাস নিজেকে কি মনে করে। হয়তোবা তার যে স্থান, তার যে প্লেস, সে যেরকম প্লেয়ার সেটা তিনি মনে করেন না। না হলে লিটন দাস দেখেন এত ভালো পারফরমেন্স করেছে সবাই প্রথম টেস্ট ম্যাচে ব্যাটিং ইউনিটে স্পেশালি, ওইখানে লিটন দাস ভালো স্কোর করতে পারে নাই। অবাক করা ব্যাপার না যে ব্যাটসম্যানটা বাংলাদেশের সব থেকে সেরা ব্যাটসম্যান। তো লিটন দাসের উপর ভালো একটা এক্সপেকটেশন সেকেন্ড টেস্ট ম্যাচে, এবং আশা করি যে সে ভালো কিছু করবে এবং অন্যান্য ব্যাটার যারা রয়েছে তারাও করবে। এবং বোলিং ইউনিটে আমার বিশ্বাস যে তাদের এই পারফরমেন্স বজায় রাখবে বাংলাদেশ ক্রিকেট টিম। আর অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটা কথা নাই বলি অ্যাবাউট অস্ট্রেলিয়া ক্রিকেট টিম, দেখেন অস্ট্রেলিয়া চাইবে যে কোনোভাবে হোক এই ম্যাচটা জেতার জন্য। ফিচ উড বি ভেরি ডিফিকাল্ট টু ব্যাট ফর বাংলাদেশ ক্রিকেট টিম। এটার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে বাংলাদেশ এই ম্যাচটা জেতার জন্য। দেখেন অস্ট্রেলিয়া অনেক বড় একটা টিম, আর তাদের ওই এবিলিটি রয়েছে বাংলাদেশকে হারানোর জন্য, এবং তারা তাদের শতভাগ দিয়ে চেষ্টা করবে যে এই ম্যাচটা হারিয়ে সিরিজটা ড্র করার জন্য। কারণ দেখেন এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, হারলে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বর থেকে নিচে নেমে যাবে। ডেফিনেটলি তারা ফাইনাল খেলবে, তবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক সো। আর লেটস সি কী হয় শেষ পর্যন্ত। আই এম ভেরি হোপফুল ইনশাল্লাহ বাংলাদেশ
এই ম্যাচটা জিতে ফর দ্য ফার্স্ট টাইম অস্ট্রেলিয়ার মাটিতে হিস্ট্রি ক্রিয়েট করবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে। আই থিঙ্ক সো। হোয়াট ডু ইউ থিঙ্ক? প্লিজ কমেন্ট বিলো।